সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন এলাকাগুলোর বেশিরভাগ রাস্তায় চলাচলে অনুপযোগী। ভাঙা সড়কের কারণে পর্যটকদের ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। স্থানীয়রা বলছেন, অবকাঠামো উন্নয়ন হলে আরও এগিয়ে যাবে এই এলাকার পর্যটন। দ্রুত রাস্তা সংস্কারে প্রশাসনের উদ্যোগ নেয়ার দাবি তাদের। তাহিরপুরে সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীর শান্ত স্বচ্ছ জলরাশি। নদীর একদিকে ভারত সীমান্তের উঁচু সবুজ পাহাড়, অন্যদিকে পর্যটন আকর্ষণ বারেকের টিলা। এই সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। সরু ও ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। মোটামুটি আমরা খারাপই পর্যবেক্ষণ করেছি যে খুব একটা সুবিধার না। এই রাস্তাগুলোতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাস্তা যদি একটু উন্নত করা যায় তাহলে যারা একটু প্রবীণ তাদের ওঠার সুবিধা হবে এবং তারা সহজেই এই সুন্দর এবং দর্শনীয় স্থানটা ভিজিট করে তারা যেতে পারবে। শুধু বারেকের টিলাই নয়, তাহিরপুর উপজেলায় রয়েছে টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, রাজাই ঝর্ণা, টেকের ঘাট, শহীদ সিরাজ লেক সহ নানা দর্শনীয় স্থান। তবে জেলা শহরের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় সীমান্তবর্তী এসব এলাকার সড়ক পথে যাওয়ার প্রধান বাহন মোটরসাইকেল। রাস্তা পাকা ছিল, অর্ধেকটা ভাঙ্গা। এই রাস্তাটা দিয়ে আমরা টুরিস্ট প্লেস চলতে অনেক কষ্ট হই। পর্যটন এলাকা যেগুলো, ওইগুলোর রাস্তাটা আসলেই ভালো না। আর এদিকের দোকানগুলো একটু ডেভেলপ হইলে, থাকা বা খাওয়ার স্পটগুলো যেখানে মানুষ রেস্টুরেন্ট বা অন্য কিছু আছে, এগুলো একটু ডেভেলপ হলে ভালো। বেহাল সড়কের বিষয়টি স্বীকার করে মেরামতেই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এই বিষয়ে আমরা উন্নয়ন সমন্বয় সবাই কথা বলবো এবং আমাদের স্থানীয় প্রকৌশল যে বিভাগ আছে, এলজিইডির প্রকৌশলী আছে, নির্বাহী প্রকৌশলী আছে, ওনার সাথে কথা বলবো এবং খুব দ্রুত যেন এই বিষয়টার সমাধান হয় তাকে অনুরোধ জানাবো। মনোমুগ্ধকর এই এলাকাটিতে সড়ক নির্মাণ সহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন হলে আরও বেশি সংখ্যায় পর্যটকের সমাগম হবে বলে মনে করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।